আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি বোয়াল মাছ ভুনা করব। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। যেহেতু ভুনা হবে সেহেতু পেঁয়াজের পরিমাণটা কিন্তু বেশি লাগবে। আমি 3টা বড় পেঁয়াজ কেটে নিয়েছি। তো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, বাটা মশলা দিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। দিয়ে আমি এটা তেলে কিছুক্ষণ ভেজে নিব। কারণ বাটা মশলা যেহেতু একটা ঘ্রাণ থাকে, ভেজে নিলে কিন্তু সেই ঘ্রাণটা চলে যায় এবং কি খুব সুন্দর হয়। তো এই জন্য আমি এটাকে ভেজে নিচ্ছি। আর অবশ্যই মাছ ভুনার ক্ষেত্রে মশলা কষানোটাই মেন। এখানে আর তেমন কোনো এর ভিতরে টিপস নেই। শুধু মশলা কষানোটা ভালো হলেই মাছ ভুনা খুবই সুন্দর হবে। এই জন্য একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। তো আমি এটাকে সুন্দর করে ভেজে নিয়েছি, প্রায় 1 মিনিটের মতো এটা আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমি এখন এই পর্যায়ে পানি দিয়ে নিচ্ছি, একটু গুঁড়ো মশলাগুলো এড করব যাতে নিচে লেগে না যায়, তাহলে কিন্তু স্মেলটা ভালো আসে না। তো এখন আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর সজের গুঁড়ো দিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে আমি আবারও একটু ভুনা করে নেব। এটাকে আরেকটু আমি জাল করে নেব সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন। এই জাল করাটাই মাছ ভুনার এটাই করলে মাছ ভুনা অনেক মজা লাগে। এটা তুমি যত ভালো করে ভাজবে মাছ ভুনাটা কিন্তু তত টেস্টি হবে। তো এরপর যে আমি মাছটা দিয়ে নিচ্ছি। মাছটাকে দিয়ে আমি মশলাগুলো মাছের সাথে সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি, যাতে মাছের গায়ে সুন্দর করে লেগে যায়। তো আমি মাছটাকে এভাবে দিয়ে সুন্দর করে মাছের গায়ে এটা দিয়ে দিচ্ছি সুন্দর করে। দিয়ে এখন আমি এটাকে ভুনা করে নিব। তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব, সামান্য পরিমাণ পানি দিয়ে কিন্তু এটাকে আমি প্রথমে ভুনা করে নিব। তো তারপর কিন্তু আমি ঝোলের জন্য আবার একটু পানি দেব। তো এই পর্যায়ে এটাকে দেখো সুন্দরভাবে কিন্তু হয়ে যাচ্ছে। এখন আমি ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। তো দেখো এখানে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবং কি খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গিয়েছে। আমি কিন্তু অফ ক্যামেরায় এটাকে আমি জাল করে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। দেখো আমি আরেকটু জাল করে নিয়ে আমি কিন্তু ঝোলের জন্য পানি অ্যাড করে দিয়েছি, ঝোলের জন্য পানি দিয়েছি। এখন আমি এটাকে সুন্দরভাবে নামিয়ে নিব। দেখো এখন হয়ে গিয়েছে।